সাজিয়েছেন যে প্রথম হারামের মাসটা দিয়েছেন শুরুতে। শুরুর বছর, শুরুর একটা মাস যদি কেউ পাপাচারের ভিতরে লিপ্ত না হয়, নিজের উপরে নাফরমানি করে যদি কোনো জুলুম কেউ না করে, তাহলে ওই ব্যক্তির জন্য আরো কয়েকটা মাস গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। সহজ না? 30 দিন যদি, 1 মাস যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকে, এরপরে আবার 1 মাস গুনাহ করতে গেলে তার ভিতরে একটু খারাপ লাগবে যে আমি 1 মাস করি না, এখন কিভাবে করি। এভাবে সে যখন আবার যখন তার ইমানটা দুর্বল হয়ে যেতে পারে, তখন সামনে চলে আসলো রজব মাস। রজব মাসে সে যদি আবার নিজেকে রজব মাসের ফজিলতকে গনিমত মনে করে সে যদি গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে পরবর্তী 2 মাস তাকে রমজানের জন্য অপেক্ষা করতে, নেক কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে তার জন্য সহজ হবে। সে রমজানটাকে ভালোভাবে আদায় করতে পারবে। রমজান আদায় করার পর আবার যে সময়টা আসবে, ওই সময়টার ভিতরে সে গুনাহ থেকে বেঁচে থাকতে তার জন্য সহজ হবে। আর গুনাহ থেকে যখন সে আরো 2টা মাস বেঁচে থাকলো, বেঁচে থাকার পর আবার হজের মাস চলে আসলো, আবার সে হারামের মাস, সম্মানিত মাস চলে আসলো। যখন এই সম্মানিত মাসের ভিতরে উপনীত হলো, তখন বান্দার জন্য সারা বছরটা এভাবেই কেটে গেল, আর তার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে, কোন গুনাহ তার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব না। যখন সে মাসগুলোকে, যখন সে গনিমত মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে, যে আমি গুনাহ, নিজের উপরে তো গুনাহ করাই যাবে না, জুলুম করাই যাবে না, অন্যান্য মাসেও করা যাবে না, কিন্তু যদি জানি যে হ্যাঁ এই দিনটা গুরুত্বপূর্ণ, এই সময়টা গুরুত্বপূর্ণ, এই সময়টার ভিতরে কোনো গুনাহ করা যাবে না। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। একটা মানুষ, আমরা যারা মুসলমান রয়েছি আমাদের জন্যই বলি, কারণ আমি জানি যে একটু পরে আমার মৃত্যুবরণ হবে, একটু পরে আমার জন্য ফাঁসির ফাইসালা হয়ে গেছে, একটু পরে আমাকে ফাঁসি দেওয়া হবে, সময় আছে আর 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে কারো সামনে যদি সুন্দরী রূপসী কোনো মেয়েকেও এনে দিয়ে বলে যে তুমি তার উপরে এখন যা ইচ্ছা তা করতে পারো, অন্যায় ভাবে করতে পারো, এটা গুনাহের কাজ, সে জানে একটু পরেই সে মৃত্যুবরণ করবে, তাকে ফাঁসি দেওয়া হবে, তার ভিতরে কি খায়েশ জাগ্রত হওয়ার কোনো সুযোগ আছে? সে যে মৃত্যুবরণ করবে সেই ভয়েই তো তার অবস্থা খারাপ, সে কখন আর এইভাবে করবে। এখন সে জানে যে এই সময়টা এখন আমার জন্য গুরুত্বপূর্ণ, এখন এই সময়টাতে পাপ করার জন্য না, বরং দুনিয়ার মধ্যে যে সময়টা আমার জন্য এখন আছে, এই মুহূর্তটা, এই মুহূর্তটা আমার জন্য হলো ইবাদতের সময়। এই সময়টাতে নামাজ পড়ার সময়, তাওবা করার সময়, এই সময়টাতে যদি দুনিয়ার কোনো পূর্ণ কাজ আমার জানা থাকে, ওই পূর্ণ কাজটা এখন সংগঠিত করার সময়। এই সময়টাতে আমার উপরে আর কোনো জুলুম করা যাবে না। এটা নিজের জন্য নিজেই নির্ধারিত করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। যেখানে নির্ধারণ করে দিয়েছেন 4টি মাসকে, এই 4টি মাসকে যখন গুরুত্বপূর্ণ করে, মর্যাদা সম্পন্ন করে নিজের ভিতরে ফিট করব, তখন এই 4টি মাসের ভিতরে আর নিজে গুনাহ করা, নিজের উপরে জুলুম করার কোনো সুযোগ থাকবে না। যখন এই 4টি মাসের ভিতরে জুলুম করা, গুনাহ করার সুযোগ থাকবে না, তখন পরবর্তী সময়গুলোতেও আর আমাদের গুনাহ করার খায়েশাত থেকে বেঁচে থাকতে আমাদের জন্য সহজ হবে, গুনাহ করাটা আমাদের জন্য সহজ হবে না। কারণ যারা 40 দিনের তাবলীগের চিল্লায় গেছেন, তাদের জন্য বিষয়টা বুঝতে একটু সহজ। 40 দিন কেউ যদি একদম 5 ওয়াক্ত নামাজের সাথে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে 40 দিন তারা কিন্তু স্বাভাবিকভাবে বড় ধরনের গুনাহগুলো থেকে বেঁচে থাকার সুযোগ হয়। কারণ একটা পরিবেশে থাকে ওই রকম, ওই পরিবেশের ভিতরে গুনাহ করা বেশি একটা সম্ভব হয় না, টাচ মোবাইল নেওয়াও সম্ভব হয় না, মানুষের সাথে ওঠা বসা করারও বেশি একটা সম্ভব হয় না। যে জামাতের সাথে থাকে, ওই জামাতের ভিতরে সবসময় আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর হাবিবের কথা স্মরণ করা হয়, অর্থাৎ পাপ মুক্ত একটা জিন্দেগি। 40 দিনের চিল্লা থেকে আসার পরে তখন জীবনটা তাদের কাছে নতুন ভাবে মনে হয়। কোন একটা গুনাহের কাজ দেখলে তাদের কাছে সহ্য হয় না। কোন একটা গুনাহের কাজ হচ্ছে দেখে, সে করে নাই, হচ্ছে দেখেও তাদের অন্তরের ভিতরে শান্তি লাগে না। কোন একটা কাজ নিজে করবে তো দূরের কথা, দেখলেই যদি তার ভিতরে খারাপ লাগে, ওই কাজটা তাকে দিয়ে কি সম্পাদন করা সম্ভব? সম্ভব না। অর্থাৎ কোন মানুষ যদি আল্লাহর এই মনোনীত 4টি মাসকে, আল্লাহ যে মাসগুলোকে মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসগুলোকে সম্মানিত করেছেন, বলে দিয়েছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের ভিতরে অন্ততপক্ষে তোমরা কোনো গুনাহের ভিতরে লিপ্ত হয়ো না। গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার মাধ্যমে তোমাদের অন্তর সমূহের উপরে, তোমাদের নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। এই 4টি মাসের ভিতরে যদি আমরা নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারি, নিজেদেরকে নিজেদের উপর জুলুম করা থেকে বিরত রাখতে পারি, অন্যান্য মাসগুলোতেও গুনাহ থেকে বিরত থাকা, নিজের উপর জুলুম করা থেকে বিরত থাকা আমাদের জন্য সহজকর হয়ে যাবে। এখন এই 4টি মাসের ভিতরে যদি আমাদের উপর কেউ যুদ্ধ বিগ্রহ করে, যদি আমাদের উপর কেউ জুলুম করে, তাহলে কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টি মাসের ভিতরে নিজেদের মধ্যে নিজেদের উপর নিজেরা জুলুম করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুশরিকরা তো হলো মুনাফিক, কাফের, বেঈমানদের কোনো ঈমান নাই, কোনো বিশ্বাস নাই, তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। দুনিয়ার মধ্যে তারা শর্ত দিবে, একটু পরেই শর্ত ভঙ্গ করার আশঙ্কা আছে না নাই? কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের সাথে
কত কত ওয়াদা করেছে, ইহুদিরা ওয়াদা করেছে মদিনার ভিতরে যদি মুসলিমদের উপরে কোনো আঘাত আসে, চাই সেটা বহির্গত ভাবে ইহুদিদের পক্ষ থেকে আসুক না কেন, মুশরিকদের পক্ষ থেকে আসুক না কেন, যেই কোনো গোত্র থেকে মদিনার বাইরে থেকে যদি আঘাত আসে মুসলমানদের উপরে, তাহলে ইহুদিরা সাহায্য করবে। ইহুদিরা তখন মুসলমানদের পক্ষ হয়ে সে আঘাতকে প্রতিহত করবে। আর যদি মদিনার বাইরে থেকে যদি ইহুদিদের উপরে কোনো আঘাত আসে, কোনো হামলা করা হয়, তখন মুসলমানরা ইহুদিদের পক্ষ হয়ে ওই মদিনার বাইরে থেকে যারা আক্রমণ করলো তাদের প্রতিহত করবে। কি সুন্দর একটা চুক্তি না? সুন্দর চুক্তি, যে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো, ভিতরগত অবকাঠামো ঠিক রাখার জন্য আমাদের বাহিরের যে শত্রুরা রয়েছে, এই শত্রুরা যেহেতু আমাদের দিন ভিন্ন, আমাদের নবী ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, ভিন্নতার জায়গার মধ্যে থাকুক, রাষ্ট্রীয় বন্ধনকে আমরা যাতে একসাথে একরকম রাখতে পারি, সুন্দরভাবে রাখতে পারি, এই চুক্তিতে আবদ্ধ হই যে বাহিরের কোন শত্রু যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা দল বল নির্বিশেষে সকলেই তাদের বিরুদ্ধে একসাথে মোকাবেলা করব। চাই আমাদের মুসলমানদের উপরে আসুক আর ইহুদিদের ভিতরে আসুক, উপরে আসুক। যদি ইহুদিদের উপরে আক্রমণ আসে, মুসলমানরা সাহায্য করবে। মুসলমানদের উপরে যদি আক্রমণ আসে, তাহলে সাহায্য করবে কারা? ইহুদিরা সাহায্য করবে। ইহুদিদের সাথে ওয়াদা হলো, চুক্তি হলো, চুক্তি বোর্ডের ভিতরে, চুক্তির খাতার ভিতরে সাইন হলো, স্বাক্ষর হলো, সবকিছুই হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা, ইহুদি খ্রিস্টানরা তাদের চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর আক্রমণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার জানান দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এই 4টি মাস সম্মানিত মাস, এই 4টি মাসকে সম্মান করে যদি তোমাদের উপরেও যদি আক্রমণ করা হয়, সম্মানের জায়গায় থাকবে। তোমাদের উপরে যদি কাফের মুশরিকরা আক্রমণ করে, তোমরাও তাদের উপরে পাল্টা আক্রমণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান কোন জায়গায় রাখতে হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এই 4টি মাসের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, নিজেদের পক্ষ থেকে কোনো পাপাচারের ভিতরে লিপ্ত হওয়া যাবে না, নিজেরা কোনো যুদ্ধের ভিতরে লিপ্ত হওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি নিজেদের উপরে কেউ আক্রমণ করে বসে, তাহলে তাদের প্রতিহত করতে কিভাবে করতে হবে? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যেভাবে তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে হত্যা করবে, তোমরা পরিপূর্ণ সেইভাবে তাদের উপর আক্রমণ করবে এবং তাদেরকে তোমরা হত্যা করবে। যেভাবে তোমাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, তোমাদেরকে মদিনা থেকে যদি বের করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তোমরাও তাদেরকে ঠিক সেইভাবেই আক্রমণ করে স্থান থেকে বের করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এই 4টি মাসকে কিভাবে কাটাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন। অর্থাৎ এই মাসগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হয়, নিজের উপরে জুলুম হয়, এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে কি আমলগুলো করতেন। কোন হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এবং শাবান মাস, অর্থাৎ রমজানের পূর্ববর্তী 2 মাসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রোজা রাখতেন। এমন ভাবে রোজা রাখতেন যেন তিনি রোজা আর ভাঙবেন না, রোজা রাখতেই আছে, অর্থাৎ রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে ভঙ্গ করে দিতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন। ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নফল ইবাদত করতেন। সে নফল ইবাদত গুলো হতে পারে রাত্রি জাগরণ করে কিছু নামাজ পড়া, রোজা রাখা। এগুলো হাদিসের মধ্যে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে এই রজব মাসকে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, বিশ্বের ভিতরে দেখা যায়। এই অনুষ্ঠানগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। আল্লাহর হাবিবের পর আল্লাহর নবীর কোন সাহাবারাই করেন নাই। আল্লাহর নবীর সাহাবাদের পর তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, আইম্মায়ে মুজতাহিদদের যুগের ভিতরে কোনো সময় ছিল না। নতুন ভাবে এই কাজগুলো এখন সমাজের মধ্যে প্রচলিত হয়েছে, যার কারণে এই কাজগুলো সমাজের মধ্যে বিদআত হিসেবে এসেছে। এই কাজগুলো কোনো কাজ তো শিরক তুল্য হয়ে পড়ে। তাই এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাদেরকে করতে হবে, প্রথমে যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেগুলো আলোচনা করি, বলি আবার বিস্তারিত। যে কাজগুলো আমাদেরকে করতে হবে এবং রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত করেছেন, এই সম্মানিত মাসগুলোর ভিতরে আমরা নেক আমাল করব, বদ আমল করা যাবে, বদ কাজ করা যাবে না। অর্থাৎ বদ কাজ করার মাধ্যমে নিজের উপরে যে জুলুম করা, সেই জুলুম করা যাবে না। দ্বিতীয়ত হলো যুদ্ধ বিগ্রহের ভিতরে জড়ানো যাবে না। তবে হ্যাঁ, যদি নিজেদের উপরে কাফের মুশরিকরা আক্রমণ করে বসে, তখন ছাড় দেওয়া যাবে না, তাদেরকে প্রতিহত করতে হবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যভাবে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি এই দুই মাসের ভিতরে বেশি বেশি পাঠ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই দুইটি মাসের ভিতরে রোজা রাখতেন। কি করতেন বলেন? রোজা রাখতেন। এখন এই রোজাগুলো হতে পারে সোমবার বৃহস্পতিবারের রোজা, আইনায় বীজের রোজা। এই রোজাগুলো আমরা রাখতে পারি, কোনো সমস্যা নাই। এখন ছাড়তে হবে কোন জিনিসগুলো? ছাড়তে হবে যে জিনিসগুলো, এই জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো রজব মাস আসলেই আমাদের মনে হয় যে এই মাসের 27 তারিখের ভিতরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, অর্থাৎ মেরাজের রাতকে পালন করতে হবে। হাদিসের কোন জায়গার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ পালন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছিল, এটা সত্য। এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকের ভিতরে আয়াত নাযিল করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সত্যায়ন করেছেন। কিন্তু রজব মাসের 27 তারিখেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মেরাজ ঘটিয়েছেন, এটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন রাসূলকে মেরাজ ঘটিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন। কিন্তু সেটার কোনো দিন কাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রকাশ করে নাই, আল্লাহও প্রকাশ করেন নাই। যার কারণে রজব মাসের 27 তারিখ আলাদাভাবে রাত্রি জাগরণ করতে হবে, ইবাদত করতে হবে, এটাকে নির্ধারণ করে নেওয়া এবং এই রাত্রিকে খাস মনে করে আমল করা, এটা বেদাত। আমরা যদি প্রতিদিন রাত্রে আমল করি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন শীতকাল, ইবাদতের জন্য এটা একটা ইবাদতের মৌসুম, এই সময় আমরা ইবাদত করতে পারি। কিন্তু যদি এটাকে খাস বানায় নিই যে এটা শরীয়তের ভিতরে আছে, এটা দিন মনে করে করি, তাহলে এটা কি বিদআত। অর্থাৎ 27 তারিখে যে সবে মেরাজ হবে সেটা 27 তারিখেই আমল করতে হবে, এটা প্রয়োজন মনে করে করাটা কি বিদআত। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই রজব মাস আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন নামদারি পীরেরা, নামদারি কিছু আলেমরা তারা কি করে এই মাসের ভিতরে বিভিন্ন রকমের আয়োজন শুরু করে। ঢাকা শহরের মধ্যে খুব বেশি দেখা যায় এবং শিয়াদের মধ্যে এই কাজগুলো খুব বেশি দেখা যায় যে লাল পতাকা টানায় দেয় এবং ওরস মাহফিল করে। এই ওরস মাহফিল গুলো এগুলো এগুলো হলো এক রকমের নেক্সট গ্রোথের ধোকা। এগুলোকে দিন মনে করে যে রজব মাসের ভিতরে একটা মাহফিল করতে হবে, রজব মাস মনে করেই রজব মাসের ভিতরে একটা নেক আয়োজন করতে হবে, এটাকে বাধ্যতামূলক করে নেওয়া, এগুলো হলো বেদাত। এগুলো কি বেদাত। যে কোনো জায়গায় দেখবেন যে রজব মাসকে কেন্দ্র করে যদি কোনো জায়গায় লাল নিশানা টানিয়ে দেওয়া হয় আর এখানে অমুক পীর আসবে, অমুক আসবে, তমুক আসবে, এটা যদি রজব মাসকে কেন্দ্র করে করা হয় তাহলে সেটা কি হবে বলেন? বেদাত। এই সমস্ত বেদাত, আমি শুধু মূল পয়েন্ট গুলো বলে দিলাম যে এই সমস্ত বেদাত থেকে এক নম্বরে সবে মেরাজকে, যে 27 তারিখ রজনীতেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এই রাত্রিতে আমাদেরকে আমল করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, বিরিয়ানি তামারাকের ব্যবস্থা করতে হবে, এই মনে করে শরীয়ত মনে করে ওই রাত্রে আমল করা কি বিদআত। এবং লাল সামিয়ানা যার টাঙ্গায় এই রজব মাসকে কেন্দ্র করে রজব মাসেই একটা মাহফিল করতে হবে, রজব মাসেই আমাদেরকে এমন করতে হবে, ওই পীর আউলিয়াকে ডাকতে হবে বা পীর সাহেবের মাজারে যেতে হবে, এই সমস্ত